বন্দে মাতরম এটি আমাদের স্বাধীনতার একটি অন্যতম গান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই দেশাত্মবোধক গানটির বর্তমানে 150 বছর পূর্তি উদযাপন চলছে। 1875 সালে লেখা এই গানটি প্রথম প্রকাশিত হয় 1882 সালে আনন্দমঠ উপন্যাসে। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের জন্য এই গানটি গান 1896 সালে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে গিয়েছিল বন্দে মাতরমের কথা ও ভাবনা। জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশের সংবিধানও এই গানকে সমান মর্যাদা এবং স্বীকৃতি দিয়েছে। তবে এতদিন এটি পাঠ করা বা গাওয়ার জন্য আলাদা করে কোনো শিষ্টাচার, আইনি বাধ্যবাধকতা ছিল না। সম্প্রতি বন্দে মাতরম গানের যে প্রথম দুটি স্তবককে এতকাল জাতীয় গান বলে বিবেচনা করা হয়ে এসেছে, সেই দুটি স্তবকের বদলে সম্পূর্ণ গানটি গাওয়ার নির্দেশিকা জারি করেছে সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী আমাদের দেশের যে কোনো সরকারি অনুষ্ঠানে বা স্কুল কলেজে আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মনর আগে এই জাতীয় গানটি অর্থাৎ বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাইতে হবে বা বাজাতে হবে এমনই নির্দেশিকা জারি করেছে এবং এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, এই গানটি যখন বাজবে বা গাওয়া হবে তখন সবাইকে সম্মান জানিয়ে উঠেও দাঁড়াতে হবে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএ চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্বের বিষয়ে স্বাধীনতার গান বন্দে মাতরম। কিন্তু এই বন্দে মাতরম গানটি নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এখন প্রশ্ন হলো, কোথায় বিতর্ক এবং কাদের বিতর্ক? সংখ্যালঘু এবং মুসলিম সংগঠনগুলির মতে এই গান তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে, যাতে তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মতবিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। কারণ ইসলামে বলা হয়েছে আল্লাহর বাইরে অন্য কারোর বন্দনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও এই বাধ্যতামূলক নির্দেশিকা তাদের বাক স্বাধীনতা এবং ধর্মাচরণের মৌলিক অধিকারের পরিপন্থী দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরও করা হয়েছে। জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন এবং জাতীয় গান হিসেবে বন্দে মাতরম, এই দুটি সৃষ্টির ঐতিহাসিক পটভূমি, রাজনৈতিক বিতর্ক এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে বাংলা সাহিত্যে ও বুদ্ধিজীবী মহলে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে। এই বিতর্কের তাৎপর্যটি বুঝতে হলে আমাদের সেই সময়ের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 1937 সাল, সময়টা গুরুত্বপূর্ণ। বন্দে মাতরম গান রচিত হয় 1875 সালে। সেটি আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয় 1882 সালে। বন্দে মাতরম একটি মন্ত্রের মতো গৃহীত হয় স্বদেশী যুগে 1905 থেকে। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনেও বন্দে মাতরম ধ্বনি দেওয়া হয়। গান্ধীজি ও শওকত আলী মিলে 3টি জাতীয় ধ্বনি স্থির করেন। প্রথমটি ছিল আল্লাহু আকবার, দ্বিতীয়টি হয় ভারত মাতা কি জয়, নয়তো বন্দে মাতরম। গান্ধী বন্দে মাতরমই বেশি পছন্দ করেছিলেন, কারণ ওর মনে হয়েছিল এটি গ্রহণ করলে বাঙালিদের বৌদ্ধিক ও আবেগগত অবদান স্বীকার করা হবে। বাঙালিদের উনি তার আন্দোলনে চেয়েছিলেন বলেই এই ভাবনা। তার তৃতীয় ধ্বনিটি ছিল হিন্দু মুসলিম কি জয়। ইতিহাসের পাতা ঘাটলেই আমরা দেখতে পাবো যে 1920 থেকে 1937 সাল পর্যন্ত এই জাতীয় গান অর্থাৎ বন্দে মাতরম নিয়ে তেমন কোনো তর্ক বিতর্ক সেই সময় আমাদের দেশে দেখা যায়নি। যত সমস্যা শুরু হয় 1930-এর দশকে। 1937 সালে জাতীয় নির্বাচনে জাতীয় কংগ্রেস তখন খুব ভালো ফল করে। 11টি রাজ্যের মধ্যে 7টি রাজ্যে তারা ক্ষমতায় আসে। অন্যদিকে মুসলিম লীগ কিন্তু তত ভালো ফল করতে পারে না। 1937 সাল, মানে নেহেরু তখন কংগ্রেসের সভাপতি, সুভাষ বসু তখন সভাপতি হবে বলে শোনা যাচ্ছে। এমন সময় মুসলমান সম্প্রদায় থেকে জোর করে বন্দে মাতরম গাওয়ানোর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়। এই পরিস্থিতিতে জওহরলাল নেহেরু ও সুভাষ বসুর মধ্যে চিঠি বিনিময় হয়। সুভাষ বসু বলেন যে অক্টোবর মাসে এআইসিসি অধিবেশনের আগে রবীন্দ্রনাথের পরামর্শ নেওয়াই ভালো। রবীন্দ্রনাথ ব্যক্তিগত চিঠি লেখেন সুভাষচন্দ্রকে। তিনি সব দিক বিবেচনা করে জানালেন বন্দে মাতরমের প্রথম অংশটিই গাওয়া উচিত। রবীন্দ্রনাথের পরামর্শ কংগ্রেস গ্রহণও করেন। হিন্দু মুসলমান সম্পর্ক দৃঢ় করার জন্য এই সিদ্ধান্ত। বন্দে মাতরম গানটির অসম্মান করাটা লক্ষ্য একদমই ছিল না। 1937 সালেই এক দীর্ঘ চিঠিতে নিজের এই বক্তব্য জওহরলাল নেহেরুকেও জানান রবি ঠাকুর। রবীন্দ্রনাথ দুটি কথা বলেছিলেন গানটির বিষয়ে। 1, দ্বিতীয় অংশে দুর্গার আরাধনা রয়েছে। 2, আনন্দমঠ উপন্যাসের এটি অংশ, যাতে মুসলিম বিরোধী কিছু কথা ছিলই। ফলে সব মিলিয়ে দ্বিতীয় অংশটি বাদ দেওয়াই উচিত। তিনি এও বলেন, যেদিন থেকে বন্দে মাতরম কথাটি একটি ধ্বনি বা মন্ত্রের মতো ব্যবহার হতে শুরু করলো, তখন থেকে অনেক বিপ্লবী এই মন্ত্রের জন্য বিরাট আত্মত্যাগ করেছেন। এই ধ্বনি মুখে নিয়ে কারাগারে রুদ্ধ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাই সকলেরই, বিশেষত মুসলমান ভাইদের মনে রাখা উচিত যে এই ধ্বনির সঙ্গে কিন্তু অনেক বলিদানের স্মৃতি জড়িত। বন্দে মাতরম ধ্বনিকে তাই শ্রদ্ধা জানাতেই হবে। পরবর্তীকালে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে জনগণ মন অধিনায়ককেই বেছে নেওয়া হলেও এখনো পর্যন্ত সংসদে বন্দে মাতরম ও জনগণ মন দুটি গানই বাজানো হয়। একটি বাজানো হয় সংসদীয় অধিবেশনের শুরুতে
এবং একটি বাজানো হয় অধিবেশনের শেষে। বন্দে মাতরম আমাদের এই জাতীয় গান আজ 150 বছরে পা দিয়েছে। এটি রীতিমতো একটি মাইল ফলক। একটি বন্দনা গানের আয়ুষ্কাল 150 বছর, এটা ভাবাই যায় না। পৃথিবীর আর অন্য কোনো দেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা তা আমাদের কারোরই জানা নেই। কমিউনিজমের পতনের পর লং লিভ রেভলিউশনও আমাদের এই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের কাছে হার মেনেছে। তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বন্দে মাতরম বাধ্যতামূলক করার উদ্দেশ্য যাই হোক না কেন, তাই নিয়ে সাধারণ মানুষের দ্বিধা বিভক্তি। একই সঙ্গে সমাজের অধিকাংশের মত, জোর করে কারোর ওপরে জাতীয় সঙ্গীত বা গান চাপিয়ে দেওয়াটা উচিতই নয়। কয়েক বছর আগে দেশের সব সিনেমা হলে জনগণমন বাজানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায় এবং তার পরবর্তী কিছু ঘটনা নিয়ে বিতর্ক ছড়ায় দেশের নানান প্রান্তে। আজ এই গানের 150 বছর পর একটি প্রশ্ন উকি দেয়, তা হলো জাতীয়তাবাদ জাগিয়ে তোলার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই গানটি বন্দে মাতরমের আদৌ কতটা প্রাসঙ্গিকতা আছে। অনেকে এর সঙ্গে দ্বিমত প্রকাশ করবেন, কেউ কেউ আবার বলেছেন যে এই গানে কেবলমাত্র হিন্দু ভারতের কথা বলা হয়েছে। তো আমাদের দেশে বর্তমানে বহু ভাষাভাষী বা বহু ধর্মের মানুষজন আছে, তাদের স্বর তো এই গানে শোনাই যায় না। ফলে বন্দে মাতরম এই বহু ভাষার দেশের বহুত্ববাদকে সমর্থন করে না। জাতীয় গান এমন হওয়া উচিত যা জাতীয়তা বোধ জাগ্রত করার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করবে। তবে এই নিয়ে বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত ভিন্ন। তার মতে নানান সংস্কৃতির দেশ হলেও আমাদের অর্থাৎ বিশেষত বাঙালিদের মধ্যে দেশপ্রেম দানা বাঁধছে না, বরং বিদেশি সংস্কৃতির দিকেই তাদের ঝোঁক বেশি। ফলে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে জাতীয় সঙ্গীতের প্রাসঙ্গিকতা রয়েছে, এটি বাধ্যতামূলক করাই সমর্থন রয়েছে তার। তিনি বলেন, এমনটা নয় যে জাতীয় সঙ্গীত গাইলেই সকলের মনে দেশাত্মবোধ জাগ্রত হবে। এই প্রচেষ্টা দুর্বল হলেও তা প্রশংসনীয়। তবে যে যাই বলুক, স্বাধীনতার মঞ্চে এই বন্দে মাতরম গানের অবদান বিপ্লবী শক্তি হিসেবে একে কোনোদিনই আমরা অস্বীকার করতে পারবো না। বন্দে মাতরম একটি জাতির জীবনী শক্তি, যা গত 150 বছর ধরে আজও আমরা বহন করে চলেছি এবং আগামী দিনেও বহন করে চলব। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকের এই স্বাধীনতার গান নিয়ে যে পর্ব, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন CVNN চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। নমস্কার।